আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে বিকাশের পিন ভুলে গেলে সেটাকে আবার রিসেট করে নতুন পিন বসিয়ে দিবেন। তো সেটা করার জন্য কিন্তু অনেকেই অ্যাপসে বিকাশ যে অ্যাপস রয়েছে সেখানে কিন্তু অনেকেই কিন্তু টাইপ করেন, কিন্তু সেখানে হয় না। তো এটাকে কিন্তু ডায়াল করে করতে হবে। তো বিকাশের পিন যদি ভুলে যান তাহলে কিন্তু এটা ফোনের ডায়াল প্যাডে গিয়ে তারপরে কিন্তু পিন রিসেট করতে হবে। তো সেটা কিভাবে করবেন সেটাই কিন্তু আজকের ভিডিওতে দেখাবো। তো আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ধন্যবাদ। তো বিকাশে পিন পরিবর্তন করার জন্য আপনার ফোনের ডায়াল প্যাডে চলে যাবেন। ডায়াল প্যাডে চলে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন যে *247#। তো সেটা দিয়ে আপনার যেই সিমে বিকাশ রয়েছে সেই সিমে ক্লিক করে দিবেন। তো এখানে আসার পর এখানে দেখতে পারবেন যে সবার নিচে যে 10 নাম্বার অপশন রয়েছে একটা রিসেট পিন। তো এখানে কিন্তু 10 দিয়ে সেন্ডে ক্লিক করতে হবে। তো এখানে 10 দেওয়ার পর এখানে বলতেছে যে আপনার যে এনআইডি কার্ড দিয়ে বিকাশটা ওপেন করেছিলেন সেই এনআইডি কার্ডের নম্বরটা এখানে দিতে হবে। তো আমি এনআইডি কার্ডের নম্বরটা দিয়ে দিচ্ছি। তারপর আবার সেন্ডে ক্লিক করে দিবেন। তো সেন্ডে ক্লিক করার পর এখানে বলতেছে যে আপনার যে বার্থডে রয়েছে, তো এনআইডি কার্ডের সামনে যে আপনার ডেট বার্থডে রয়েছে তো সেটা এখানে বসাতে হবে। তো সেটা দিয়ে আবার সেন্ডে ক্লিক করে দিবেন। তো এখানে আসার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। তো এখানে ওনারা বলতেছে যে লাস্ট 30 দিনের মধ্যে আপনি কোন লেনদেনটা করেছেন। এখানে দেখতে পাচ্ছেন যে সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ক্যাশ আউট। তো আপনি কোন লেনদেনটা লাস্ট 30 দিনের মধ্যে করেছেন সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে, যেটা আপনার মনে আছে। তো আমি যেহেতু আপনার সেন্ড মানি করেছিলাম তার জন্য অনেক ক্লিক করলাম। তো এখানে বলতেছে যে আপনি যে সেন্ড মানি করেছেন তো কত টাকা লাস্ট করেছিলাম। তো আমি লাস্ট সেন্ড মানি করেছিলাম আপনার 5,000 টাকা। তো এখানে আমি 5,000 টাকা দিয়ে দিব। তো 5,000 টাকা দিয়ে দেওয়ার পর আবার সেন্ডে ক্লিক করে দিব। তো তারপর দেখতে পারতেছেন যে আমার আবেদনটা কিন্তু তারা সাকসেস করে দিয়েছে। তো এখন কিন্তু আমাকে একটা এসএমএস করা হয়েছে। তো তারা কিন্তু আমাকে একটি 5 সংখ্যার একটি এসএমএস করেছে। তো সেই এসএমএসটি কিন্তু আপনাদের ফোনেও চলে আসবে। সেই এসএমএসটি এখন কোথায় বসাতে হবে সেটাই কিন্তু আপনাদেরকে আজকে দেখাবো। তারপরে আপনার কি করতে হবে, এখানে যে আপনার মোবাইলে যে বিকাশ অ্যাপস রয়েছে তো সেই অ্যাপসে চলে যাবেন। তো অ্যাপসে আসার পরে এখানে দেখতে পারবেন যে লগইন রেজিস্ট্রেশন যে নামে অপশনটা রয়েছে সেখানে ক্লিক করে দিবেন। তো এখানে আসার পর এখানে আপনার বিকাশ নাম্বারটি বসিয়ে দিবেন। তো বিকাশ নাম্বারটা বসানোর পর এখানে পরবর্তী ক্লিক করে দিবেন। তো পরবর্তী ক্লিক করার পরে তার একটা আপনার বিকাশে একটা কোড চলে আসবে, তারপরে এটাকে অ্যালাউ করে দিবেন। তো অ্যালাউ করার পরে আপনার যে এসএমএসে যে কোডটি এসেছে তো তারা যে এসএমএস করে যে কোডটি পাঠিয়েছে সেই কোডটি এখানে বসিয়ে দিবেন। তো সেই কোডটি আমি বসিয়ে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন পিন কনফার্ম করুন, তো এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর উপরে দেখতে পারবেন যে আপনি যে বর্তমান যে পাসওয়ার্ডটি বসাবেন অথবা দিতে চাচ্ছেন তো সেই পিনটা এখানে বসিয়ে দিবেন। 5 সংখ্যার পিন দিয়ে দিবেন। তো আবারও নিচে দেখতে পাচ্ছেন এটা আবার নতুন যে পাসওয়ার্ডটা উপরে বসিয়েছেন তো সেটা আবার নিচে বসাতে হবে। তো তারপর আবার পিন কনফার্ম করুন, এখানে ক্লিক করুন। তো দেখতে পাচ্ছেন পিনটা কিন্তু রিসেট হয়ে গেছে। তো এখানে আবার আপনার নাম্বারটা শো করছে। তো বিকাশ পিন আবার যে বর্তমান পিনটা দিয়েছেন সেটাই কিন্তু আপনার বর্তমান পিন। তো সেটা দিয়ে আবার লগ ইন করুন। তো আবার পরবর্তী ক্লিক করুন। তো আবার পরবর্তী ক্লিক করুন। তো তারপরে এখানে দেখতে পারবেন যে উপরে একটা অপশন রয়েছে যে পরে করুন লেখা রয়েছে এখানে। তো এখানে ক্লিক করে দিন।
তো দেখতে পাচ্ছেন আমার পিনটা কিন্তু রিসেট হয়ে গেছে। তো এখানে কিন্তু আমি বিকাশে কিন্তু এখন প্রবেশ করতে পারছি। তো এভাবেই কিন্তু পিন রিসেট করতে হয়। সবাইকে ধন্যবাদ।